যারা সাদা মাছ চাষ করেন তারা প্রাকৃতিক খাদ্যটারে প্রাধান্য দেন, কৃত্রিম খাদ্য খাওয়ান। যখন প্রাকৃতিক খাদ্যটারে প্রাধান্য দিবেন তখন আপনার লভ্য অংশ পাবেন, অন্যথায় সাদা মাছ চাষ করা বৃথা হয়ে যায়। আমি মোহাম্মদ লিয়াকত হোসেন, বাড়ি সাতক্ষীরা জেলার দেবাটা থানার কমলপুর গ্রাম। আর সাদা মাছের কেনকো পচা রোগ লাগছিল অন্য একটা ঘেরে, অনেক মাছ মারা গেছে। সমাধান খুব ভালো পাই নাই ওষুধ টষুধ দিয়ে। আর আগে বাগদা চিংড়ি চাষ করতাম, বাগদার রেজাল্ট ভালো না হয় সাদা মাছের দিকে এখন ঝুঁকে গেছি। সাদা মাছের এই সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা লিয়াকত আর একটা পরিচয় আছে, সে কিন্তু আমার ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করতাম। দ্বিতীয়ত হলো লিয়াকত, যে কথাটা আমি বলবো যে এই যে সাদা মাছ যেটা দেখলাম এখানে, যে উকুন যেটা আমরা বলি সেটা সমস্যা আছে, আপনার গালাশির যে হালকা হোয়াইট আছে, যা হোক এটা আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে যাবে ট্রিটমেন্ট করলে। এবং এটা আপনার কি করছেন না করছেন সেটা পরে কথা না, আমরা ট্রিটমেন্ট করে দেখি যে কতটুকু আল্লাহ করে। এবং সেই সাথে বলবো যে সাদা মাছ চাষ করার একটা অন্যরকম একটা বৈশিষ্ট্য আছে, মানে অন্যরকম একটা থিম আছে। থিমটা কেমন, যে এই এসে দেখলাম যে ফিট দেয়া, তাই তো? হ্যাঁ, তো ফিট কেমন টাকার ফিট যায়? প্রতিদিন এখানে 8,000 টাকার ফিট যায়, 20 বিঘা ঘেরে। 20 বিঘা ঘেরে 8,000 টাকার ফিট যায়। তাহলে এইটা কয় মাস রাখা হবে? এটা 5 মাস। 5 মাস। তাহলে 5 মাসের দিনে যদি 8,000 হয়, তাহলে 5 মাসে কত হচ্ছে টোটাল? বৃহৎ অঙ্কের কিন্তু একটা টাকা, যেহেতু প্রথম করতেছে। তো যা হোক না কেন, আমরা যে কথাটা বলতে চাই যে ফিডের, শুধুমাত্র ফিডের উপরে নির্ভরশীল হয়ে যদি সাদা মাছ চাষ করা হয় তাহলে লভ্য অংশটা কিন্তু পাওয়া না যাওয়ার সম্ভাবনা বেশি। যেটা পাইলেন, দিন শেষে এই ঘেরের কর্মচারী আছে, হ্যাঁ, আরও পার্টনার আছে, তুমি আছো, তো সব মিলাই যেটা হচ্ছে যে একটা তো দিন এখানে তো সময় দিতে হচ্ছে, হ্যাঁ, এর উপরে করতে হচ্ছে। তাহলে যখন সময় দিচ্ছে, একটা কর্মচারীর বেতন আছে, কারেন্ট বিল আছে, সময় দেয়া, তারও তো একটা মূল্য আছে নাকি? তা যেটা আমি বারবারই ভিডিওতে বলি যে এই টোটালটা যদি যখন পারিশ্রমিকের একটা হিসাব করা হবে, দেখা যাবে যে লস। কারণ কি যে এখানে কৃত্রিম খাদ্যের উপর নির্ভরশীল হইলে হবে না, প্রাকৃতিক খাদ্যের উপরেও নির্ভরশীল হতে হবে। যদি প্রাকৃতিক খাদ্য এখানে, যেহেতু এসে দেখলাম মাটিতে কোনো খাদ্যই নাই, কারণ মাটি জালে উঠছে দেখলাম, প্লাস পানিতেও প্লান্টন নাই, জো প্লান্টন ফাইটো প্লান্টনের এখানে বালাই নাই, শুধু খাদ্যের উপরে নির্ভরশীল। তাহলে আমরা যেটা বলে থাকি যে প্রাকৃতিক খাদ্যকে আমরা প্রাধান্য দিই, কারণ যখন প্রাকৃতিক খাদ্য ঘেরে তৈরি হবে, বা আমরা যেমনটা বলি যে কাটা শ্যাওলা, যেহেতু আমাদের এদিকে নোনা ঘের, সব জায়গায় কিন্তু কাটা শ্যাওলা হয়। আঙ্কেল, কতদিন ধরে আপনি এই ইসের পেশায় আছেন, মাছের জগতে? 2 বছর। আপনি বলবেন যে এই কাটা শ্যাওলাতে মাছের গ্রোথটা কেমন হয়? ভালো হয়, ভালো হয়। তাহলে এই যে সাদা মাছের চাষটা করা হচ্ছে, যদি আমরা আশপাশে ঘেরের থেকে যদি 8,000 টাকা খরচ না করে ওখান থেকে 2,000 টাকা খরচ করে যদি আমরা কাটা শ্যাওলা খাওয়াইতে পারি, তাহলে কি হচ্ছে, পরিমাণ মতো খাওয়াইতে পারি, তাহলে কিন্তু খাদ্য খরচটা সেভ হয়ে গেল। পরিকল্পনা মাফিকভাবে চলতে হবে শুধু। তাহলে কাটা শ্যাওলা খাচ্ছে, এবং আমরা যদি মাটিতে খাদ্যে রূপান্তর করতে পারি, মাটিতে যদি খাদ্যে রূপান্তর করতে পারি, তখন কি হচ্ছে, মাছ মাটি খাবে। আর যখন মাটি খাইলে কি হবে, তখন খাদ্য খরচটা কমে যাবে। যাবে কি না? কারণ সাদা মাছকে মাটিতে নিয়ে যেতে হবে, বারবারই বলে মাটিতে নিয়ে যেতে হবে। উপরের স্তরে মাছ চাষ করলে হবে না। সাদা মাছ যখন উপরের স্তরে থাকবে তাহলে তলার স্তর নষ্ট, আর যখন তলার স্তর নষ্ট হয়ে যাবে তখনই অটোমেটিক মাছ অক্সিজেন ফেল করবে। আর একবার অক্সিজেন ফেল করলে সেই ঘেরে মাছের গ্রোথ আনা খুব কষ্টদায়ক ব্যাপার, গ্রোথই আসে না। সেই জন্য যে কোনো জিনিস পরিকল্পনাভাবে করতে হবে। এবং এখানে যে সমস্যা, এর ট্রিটমেন্ট ইনশাল্লাহ দেবো, আল্লাহর মতো সমস্যার সমাধান হয়ে যাবে। সবচেয়ে বড় ট্রিটমেন্ট সেটা হলো যে এখানে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে, এবং খাদ্য খরচ কমায় প্রাকৃতিকভাবে কিভাবে মাছ চাষ করা যায়, গ্রোথটা ঠিক রেখে অল্প টাকায় কী পাওয়া যায়, এইভাবে যদি সাদা মাছ চাষ করা যায় তাহলে সফলতা পাওয়া সম্ভব, লভ্য অংশ সম্ভব। যখন প্রাকৃতিকভাবে খাদ্য তৈরি করতেছি, অল্প টাকায় খাদ্য তৈরি করতেছি, তাহলে কেনা খাদ্য কিন্তু আমার কম লাগতেছে, তাহলে ওইটাই কিন্তু আমাদের লভ্য অংশ। হিসাবটা হলো এই, ঠিক আছে? যাই হোক, ধন্যবাদ। আমরা যেহেতু আসলাম, তার ঘেরের মাছের যে সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, এবং আরও এরকম অনেক প্রজেক্ট আছে তুলে ধরলাম। এর আশা করি একটাতে
সব কয়টা না, একটা ঘেরে আমি ছোট একটা ঘেরে ট্রিটমেন্ট দেবো এবং তার ফলাফল কী আছে না আছে সেটা আগামী 15 দিন পরে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। এবং সেই সাথে বলবো যে আমরা যে ভিডিওগুলো দিতে পারতেছি না, একটা আপনারা সবাই জানেন দেশে তেলের সংকট, যার ফলে আমরা আপনাদের প্রতিটা ঘেরের ভিডিও আমরা এখন দিতে পারতেছি না, কারণ তেল না থাকলে যানবাহন না চালাইতে পারলে তো ভিডিওটা কেমনভাবে দেবো। তারপরেও চেষ্টা করছি এখানে এসে, যেহেতু সে আমার ফ্রেন্ড ফোন দিছে সেই জন্য আসলাম, কষ্ট করে হলেও আসলাম, এসে দেখলাম। আশা করি এর ঘেরের ভিডিও আপনিও সামনে পাবেন।